মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং এর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে একটি কাইনমাস্টার। তো কাইনমাস্টার দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করা সম্ভব। তো সেটা কিভাবে সম্ভব তা আজকের ভিডিওতে করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কৃষ্ণ কুমার ফ্রম টেক কৃষ্ণ 24 ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে কাইনমাস্টার দিয়ে কীভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিট করবেন তা আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে পাশে আসা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কাইনমাস্টার অ্যাপটি আমি প্রথমে ওপেন করতেছি। ওপেন করে আপনি ফোনটি বাম করে ধরবেন। ওকে, ওপেন হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে সিলেক্ট দ্য অ্যাসপেক্ট রেশিও অফ দ্য প্রজেক্ট। তো এখানে আমি 16:9 ওকে করে দিলাম। ইন্টারফেস চলে আসলো। এটাতে তিন ধরনের অপশন আছে। রেশিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এই অংশটুকুর নাম হচ্ছে প্রিভিউ প্যানেল, এই অংশটুকুকে বলা হয় টাইম লাইন এবং এটাকে বলা হয় ভিডিও প্রোগ্রামিং প্যানেল। ওকে, তো আমাকে সর্বপ্রথমে একটি ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো ভিডিও ইম্পোর্ট করতে হলে দেখুন এখানে মিডিয়া অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, তো মিডিয়া অপশনে ক্লিক করলে আমাকে আমার মেমোরিতে নিয়ে যাবে। আমি এখানে স্ক্রিন ক্যাপচার থেকে একটি ভিডিও অলরেডি ক্রিয়েট করে রেখেছি, সেখান থেকে একটি ভিডিও নিয়ে নেব। ওকে, এরপরে আমাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবারে আমি ঠিক চেক মার্কে ক্লিক দেবো, টিক মার্কে। ওকে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে বাম দিকের নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম দিকে শুরুতে চলে আসছে। তো সর্বপ্রথম আমাকে ব্যাকগ্রাউন্ড সেটআপ দিয়ে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি আমি এই ভিডিওটি রাখবো এবং সেটা ব্লার করে দেব। ওকে, তো প্রথমে এই ভিডিওর সাউন্ডটা আমাকে মিউট করতে হবে। তো ভিডিওর উপর আমি প্রথমে ক্লিক করলাম, এরপর ভলিউমের উপর, এরপর ভলিউমটা ক্লিক করে ক্রস করে দিলাম। ওকে, এরপর চেক মার্কে ক্লিক দিলাম। কেমন? এরপর ভিডিওটিকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করব। ওকে, তাহলে সেটা করতে হলে আমাকে প্রথমে এই টাইমলাইন অপশনে ভিডিওতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে ঠিক মিডল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি প্যান অ্যান্ড জুম অপশন চলে আসবে। এখানে ইকুয়াল টু অপশনে ক্লিক করব। এরপরে ভিডিও প্রিভিউ অপশনে ঠিক হাতের 2 আঙ্গুল ধরে দুই দিকে টানবো। ওকে, টানলে দেখুন এটা জুম হচ্ছে। তো জুম করে পুরো পেজটা আমি সমান করে নিয়ে নেব। ওকে, নিয়ে নেওয়ার পর জাস্ট এখানে চেক মার্কে ক্লিক দেবো। তাহলে দেখুন এখানে পুরো স্ক্রিন জুড়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এই ভিডিও দিয়ে হয়ে গেল। এরপর আমি এটাকে ব্লার করে, তো ব্লার করতে হলে আমাকে যেতে হবে লেয়ারে। লেয়ারের পর আছে এফেক্টস, এখানে ক্লিক করব। তারপরে বেসিক এফেক্টস, এরপরে দেখুন লেখা আছে গসিয়ান ব্লার, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ব্লার অপশন চলে এসেছে, এখানে চেক মার্ক দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি এই গসিয়ান ব্লারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কতটুকু জায়গা ব্লার হবে তার অপশন চলে এসেছে। ওকে, তো এখান থেকে আমি ডান দিকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে এই ব্লারের পরিমাণটা একটু বাড়িয়ে নেব। আমি 8 করে দিলাম। ওকে, এরপরে আমি চেক মার্কে ক্লিক দেবো। দেখুন এই জায়গাটুকু কিন্তু ব্লার হয়ে গেছে। এখন দেখুন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয় নাই। তাহলে কি করতে হবে আমাকে? এখানে দেখুন নিচে একটি তীরের মতো অপশন আছে, এখানে আমি ক্লিক করে ঠিক ডান দিকে টানবো। দেখুন টানার সঙ্গে সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেল। তাহলে এবার আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দেবো। তো আমি ঠিক এই ডান পাশে দেখুন এই অপশন আছে, এখানে ক্লিক করে ঠিক ডান দিকে টেনে নিয়ে যাব। ওকে, তো ডান দিকে টেনে নিয়ে গেলাম। দেখুন সম্পূর্ণ ভিডিওটি ব্লার করে দিলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেল। ওকে, এরপরে আমাকে ভিডিওটি পুনরায় ইম্পোর্ট করতে হবে। এই জন্য যাব লেয়ারে, এরপরে মিডিয়া। ওকে, তো এখান থেকে আবার ওই ভিডিওটি নিয়ে আসবো একই প্রসেসে। ওকে, দেখুন আমার ভিডিওটি এখানে চলে এসেছে। ঠিক আছে, তো চলে আসার পর দেখুন এটাকে আমি ঠিক নিচে একটি তীর অপশন আছে, সোজা তীর অপশন, এটা দ্বারা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন চারিদিকে সমানভাবে বড় হবে। এরপর উপরে একটি তীর আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে নাড়াচাড়া করে দেখুন ভিডিওটি আঁকা বাঁকা হচ্ছে। ওকে, যদি ক্লিক করে আমি পুরো লম্বা রেশিওতে অ্যাটাচ করে দেবো। ওকে, এরপর আমি ভিডিওতে জাস্ট প্লে করব। এখানে প্লেতে ক্লিক দিলাম। দেখুন সুন্দরভাবে এটা প্লে হবে। হ্যালো ডিয়ার ফ্রেন্ড,
ওকে, আমি ভলিউমটা কমিয়ে দিলাম যাতে ভিডিওতে প্রবলেম না হয়। কেমন? তো আমি এখান থেকে জাস্ট পুশ করে দিলাম। এরপরে ভিডিওকে আকর্ষণীয় করার জন্য আমি জাস্ট আমি যে কথা বলতেছি আমার এই কথার সঙ্গে সঙ্গে ঠিক ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক সাউন্ড সেট আপ করে দেবো। এই জন্য আমি করবো কি, অডিওতে ক্লিক দেবো। ওকে, অডিওতে ক্লিক দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের সংস চলে এসেছে। এখানে রেকর্ডেড আছে, এসএফএক্স আছে, মিউজিক অ্যাসেটস আছে। ওকে, তো এখান থেকে আমি জাস্ট সঙ্গে ক্লিক দিলাম। সঙ্গে ক্লিক দেওয়ার পর এর ভেতর থেকে আমি যে অডিওটা আর কি সেট আপ করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। ওকে, তাহলে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট করে দিতে পারি এবং এখান থেকে প্লে করে আমি শুনতেও পারি। কেমন? দেখুন এখানে প্লে হচ্ছে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তো এটা যদি সিলেক্ট করতে হয় তাহলে আমাকে প্লাসে ক্লিক দিতে হবে। প্লাসে ক্লিক দিলাম, তাহলে এখানে সেট আপ হয়ে গেছে। চেক মার্কে ক্লিক দিলাম। ওকে, দেখুন আমার এইখানে এই অডিওটা চলে এসেছে এবং এই অডিওর ভলিউমটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, বেশি ভলিউম হলে আমার কথা আবার শোনা যাবে না। কেমন? তো আমি আবার করলাম কি, এই অডিওতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে একটি ভলিউম আইকন আছে, ভলিউম আইকনে ক্লিক দিলাম। এরপর দেখুন এখানে আছে 100 ভলিউম। 100 ভলিউম থেকে ভলিউমটা কমিয়ে দেবো, জাস্ট 10 করে দেবো। ওকে, আপনার পছন্দ মতো করে দিবেন যাতে আপনার কথাটি ভিউয়ার্স ভালোভাবে শুনতে পায়। কেমন? তাহলে আমি এখানে চেক মার্কে ক্লিক দিলাম। তাহলে এটা প্লে করে দেখি কেমন শোনা যাচ্ছে। ওকে, তো প্লে করলাম। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ কৃষ্ণ কুমার ফ্রম krishno 24 ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আমি পোস্ট করে দিলাম। ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর শোনা যাচ্ছে এবং ভালো লাগছে। কেমন? তাহলে এইভাবে আপনারা একটি প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করবেন এবং ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে পারবেন এবং সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেট আপ করতে পারবেন। ওকে, তাহলে এখন দেখাবো। তো দেখুন এই ভিডিওর তুলনায় কিন্তু অডিওটি বেশ বড়। তাহলে অডিওটি কীভাবে কাটবেন, আমি এই অডিওর উপর একবার ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে অপশন চলে এসেছে। এখানে জাস্ট এই আইকনগুলোকে আমি ঠিক উপরের দিকে তুলবো। এরপর আমি ট্রিম এন্ড স্পাইরালটি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখুন ডান দিকে একটি অপশন আছে, এই অপশন ট্রিম টু রাইট অফ প্লেট, এখানে ক্লিক করবো। ডান দিকে অডিওটুকু কেটে গেলে এবার চেক মার্কে ক্লিক দেবো। কেমন? এরপরে আমি বাম দিকে নেক্সটে ক্লিক দেবো। দেখুন এখানে এই পাশে চলে আসছে। এবার আমি পুরো প্লে করে দেখবো তা কেমন হলো। ওকে, ভলিউমটি লেস করা আছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, কুমার ফ্রম krishno 24 ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেল। দেখুন ভিডিওটি মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাকে ভিডিওটি রেন্ডার করতে হবে। তো রেন্ডার কিভাবে করবেন, এই পাশে একটি শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেজলিউশন, ফ্রেম রেট এবং কেমন টাইপের ভিডিওটা রেন্ডার করতে চাচ্ছেন তা অপশন চলে আসবে। এখানে আমি আজকে 720 করাবো, ফুল এইচডি না, একটু কম। ওকে, এরপরে ফ্রেম রেট 30 রাখবো। এরপরে এখানে যেটা আছে সেটাই রাখবো। এরপরে আমি এক্সপোর্টে জাস্ট ক্লিক করব। কেমন? তো আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি এখন এক্সপোর্ট হচ্ছে, ওয়েট করতে হবে। ওকে, দেখুন এর ভেতরে একটি লাল বর্ডার চলে আসছে। এই লাল দাগটি যখন ডান দিকে শেষ কোণে চলে আসবে তখন এই ভিডিওটি এক্সপোর্ট বা রেন্ডার হয়ে যাবে। ওকে, দেখুন এর ভেতরটা পুরো লাল হয়ে গেল এবং এখানে এক্সপোর্ট হয়ে গেল। এরকম যদি অপশন এসে থাকে তাহলে এখানে ডোন্ট আস্ক মি এগেইন ক্লিক করবেন। ওকে, তাহলে দেখুন এখানে ভিডিওটি কিন্তু রেন্ডার বা এক্সপোর্ট হয়ে গেছে। এখান থেকে প্লে করে দেখতে পারবেন। প্লে করার সঙ্গে সঙ্গে এখান থেকে প্লেয়ার আসবে। প্লেয়ার আপনারা যে প্লেয়ারের খুশি সিলেক্ট করে দেবেন। তো ম্যাক্স প্লেয়ার সিলেক্ট করে দিচ্ছি। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ কৃষ্ণ কুমার ফ্রম krishno 24 ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং তাহলে ফ্রেন্ডস এইভাবে আপনারা কাইনমাস্টারের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।